নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। পুণ্যাতিবৃন্দ, এক সময় ভগবান বুদ্ধ শ্রাবস্তী অনাথপিণ্ডি সৃষ্টি নির্মিত যেতন বৌদ্ধ বিহারে অবস্থান করছেন। সেই সময়ে জৈনিক দেবতা শেষ রাতে অতি মনোরম রূপে সমস্ত জেতবনকে আলোকিত করে নিকটে উপস্থিত হলেন। ঐরূপ বুদ্ধকে বর্ণনা করে একান্তে দাঁড়ালেন। দাঁড়ানোই অবস্থায় ভগবানকে এইরূপ জিজ্ঞেস করলেন, বন্ধু, তুমি কি প্রকারে স্রোতোত্তীর্ণ হয়েছ? তখন ভগবান বুদ্ধ বললেন, আমি অপ্রতিষ্ঠ ও অনায়াসী হয়ে স্রোতোত্তীর্ণ হয়েছি। বুদ্ধের এইরূপ প্রসন্ন উক্তির মর্ম বুঝতে না পেরে পুনর্বার বুদ্ধকে প্রশ্ন করলেন, বন্ধু, কিভাবে তুমি অপ্রতিষ্ঠিত ও অনায়াসী হয়ে স্রোত উত্তীর্ণ করেছেন? তখন ভগবান বুদ্ধ বললেন, সৌম্য, যখন আমি ক্লেশ, অবিসংস্কার, তৃষ্ণা, মিথ্যা দৃষ্টিগুলোতে প্রতিষ্ঠিত হতাম, তখন আমি নির্মজ্জিত হতাম। আর অন্যদিকে যখন আমি কামসুখ ও কৃচ্ছ সাধনের চেষ্টাশীল হতাম, তখন আমি মুক্তির পথ খুঁজে না পেয়ে দুঃখে প্রবাহিত হতাম। এই কারণে আমি অপ্রতিষ্ঠিত ও অনায়াসী হয়ে স্রোত অতিক্রম করেছি। পুণ্যাতিবৃন্দ, এই সূত্র থেকে, এই কথা থেকে আমরা একটা শিক্ষা পেয়েছি। সেটা কি, যতদিন আমরা ক্লেশ, অবিসংস্কার, তৃষ্ণা, মিথ্যা দৃষ্টিতে যতদিন আমরা ডুবে থাকব, ততদিন আমরা এই সংসার স্রোত থেকে উত্তীর্ণ হতে পারবো না। সংসার স্রোত থেকে মুক্তি হওয়ার জন্য সে পথকে খুঁজে পাবো না। জগতে সকল প্রাণী সুখী হোক।